ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের ভিত পুজো, তো চলো তোমাদের সাথে সেইটাই শেয়ার করব। আর তোমরা এটা দেখো প্লিজ লাস্ট অব্দি, ভিডিওটা না স্কিপ করে, ঠিক আছে? তো চলো দেখতে। রেডি করে নিয়েছে নৈবেদ্য, এই সেই এগুলো এখন মা দিতে যাচ্ছে ওখানে। তো দেখো নৈবেদ্য তারপর হচ্ছে রেডি। এই যে আমার গোপালরাও সব সকাল সকাল চান করে উঠে পড়েছে, দেখো। মুখ চোখের কি অবস্থা, ঘুম থেকে এখনই উঠলাম, উঠে এই একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এখন এলাম। চলো দেখাচ্ছি পুজো। ওম পরম গুরবে নমঃ, পরাশর গুরবে নমঃ, পরাপর গুরবে নমঃ, পরমেশ্বর গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গাং গণেশায় নমঃ। অশ্বভগতে সতারুধার দাস সদরা পুত্র পরিবার বর্গ সহিতং। ওম নমঃ বাস্তু পূজা সংগ্রস্তু অয়মরম্মা শুভায় ভবতু। এসবদ্যং নমঃ গাং গণেশায় নমঃ। अर्घं नमो गां गणेशाय नमः। एतानि पुष्पांजलि गां गणेशाय नमः। एष धूपशिला गां गणेशाय नमः। धूपशिला गां गणेशाय नमः। मुखरेन्दु कनादुना ওইখানে পাইপ আছে, হ্যাঁ একটু আস্তে করে, 4টে পাইপ আছে জলে, হ্যাঁ বেশি ওই একটু সাইডে ইয়ে করে সেদিন ঘুরতে গিয়ে সর্বাবস্থান গত পিবা যৎসরে উন্নতিকাপ্যং সৌভাগ্য ও ভূতরং নমো শুচি নমো শুচি নমো শুচি নম এষ ফলতাম্বুলং পাশাংসি নম যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণু নারায়ণ নম। টাকা দিতে হবে এষ অচন্দন পুষ্পাঞ্জলি নম শিল্পাচার্য বিশ্বকর্মায় নম। মিস্ত্রি সাউধাম স্ববাহান সপরিবারাং এষ সচন্দন পুষ্পাঞ্জলি নম যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণু নারায়ণ নম। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভিডিও নিয়ে দেখো বৌদি এসছে, ঠিক আছে? তো আমাদের ছোট্ট খাট্ট এই ঘর একটা এখন আপাতত রয়েছে, এরপরে তোমরা দেখতে পাবে মিস্ত্রি আজ থেকে লেগেই গেছে। তো মানে ভিত পুজো তো হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে একবার ভিত পুজোটা পুরো সামনে থেকে দেখি। এইখানে ভিত পুজো হয়েছে, তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ একটা ঘট, তারপরে যা যা লাগে ইট ফিট এগুলো দিয়ে পুজো হয়ে গেছে। আর এই যে বাউন্ডারি টানা হয়ে গেছে, এর মধ্যে ঘর হবে। সো ওইটুকুনি ভাঙিনি, ওইটুকুনি পরে ভাঙবে। আর এইটুকুনি যেটুকুনি ঘরটুকুনি হবে আপাতত সেইটুকুনি ভেঙে রেখেছে। তো আমার 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার দরকার আছে, তো 1000 সাবস্ক্রাইবার তাহলেই হয়ে যাবে। তো তোমরা প্লিজ সেই 1000 সাবস্ক্রাইবার করে দেওয়ার অনেকটা চেষ্টা করো, একটু ভিডিওগুলোকে শেয়ার করো, দেখো, ওয়াচ টাইমটা কমপ্লিট করো। এভাবেই হয়তো হয়ে যেতে পারে, বিকজ আই এম ভেরি হ্যাপি
যে আমাদের একটা নতুন ঘর হচ্ছে, নতুন ভাবে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো। সবাইকে জানাচ্ছি গুড নাইটই বলতে পারো, 9টা বাজে। সেই সকালে যেটুকুনি আমি ব্লগ মানে করেছি, তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ, কোনো ব্লগ করাই হয়নি। তো এর মধ্যে কি করব জানো? হ্যাঁ, এখন আমি পড়ে টোরে বাড়ি এলাম। থানার মাঠে হচ্ছে কৃষি মেলা, তোমরা অনেকেই জানো, অনেকেই আমার পূর্বস্থলীর ব্লগাররা মানে পূর্বস্থলীর ভিউয়ার্সরা রয়েছে, অনেকেই জানো, এবং বাইরের থেকেও জানে অনেকেই ভিডিও থ্রুতে বা অন্য কিছু। তো কালকে দেখলাম 2জন ব্লগার এসেছিল, কালকে না ফার্স্ট। তো সেই ব্লগারগুলোকে বলবো আমি, তোমরা মধ্যে কোনো একটা দিনে আসো, কারণ প্রথম দিন সবকিছু কমপ্লিট হয়ে রেডি হয় না। তো প্রথম দিন তোমরা সবকিছু তোমরা ক্যাপচার করে তুলে দেখাতে পারবে না। যদি তোমরা 3-4 দিন পরে যাও, তোমার সব কিছু মানে রাখা থাকে, তোমরা সব কিছু ডিটেলসে দেখতে পাবে। এবং প্রথম দিনের ছেড়ে ওই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই দিনগুলোই ভালো। এক সপ্তাহ মেলাটা যে হয়, তোমরা এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন আসতে পারো, ঠিক আছে? তো এইগুলো ভালো, তোমরা চাইলে এই কদিনের মধ্যে এসো। আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ একটু কপারেট করে নিও, কারণ ব্যাকগ্রাউন্ডে একদম মানে ব্যাকগ্রাউন্ডটা একদম ঠিকঠাক নয়, আমি বুঝতে পারছি। বাট আমার যেহেতু ঘর হচ্ছে, তোমরা জানো, মানে ছবি দেখিয়ে ফেলেছি, তোমরা নিশ্চয়ই জেনেই গেছো। তো এর জন্য আমাদেরকে এই এখন বর্তমানে এখানে যে থাকতে হচ্ছে, তো সেই কারণেই হচ্ছে না ব্যাকগ্রাউন্ড। তো ঠিক আছে, বাদ দাও ব্যাকগ্রাউন্ডের কথা, বাদ দাও। এখন আমি খাবো একটুখানি মুড়ি, এই যে নিয়ে নিয়েছি মুড়ি, আর নেব তরকারি আলুর দম। তো তোমাদেরকে দুপুরে ভিডিও তো দেখাইনি, চলো নতুন আলু, তারপর হচ্ছে মটরশুঁটি, এগুলো দিয়ে ইয়ে হয়ে গেছে আলুর দম তো হয়েছিল, ওটাই আজকে আমি খাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করে একবার দেখিয়ে দিই কি হয়েছে, কেমন লাগছে রান্নাটা। চলো গাইস, নতুন আলুর দিয়ে আলুর দম জাস্ট ওয়াও লেভেলের হয়েছে। ধনে পাতা, তারপরে হচ্ছে কি বলে মটরশুঁটি, সব রকম দিয়ে হয়েছে। তো এইটা দিয়ে এখন মুড়ি খাবো আমি, তো খেতে না জাস্ট ওয়াও লাগে। এই মুড়ি দিয়ে তরকারি দিয়ে তো ফাটাফাটি টেস্ট লাগে। তোমরা হয়তো অনেকেই জানো যে কিরকম লাগে মুড়ি তরকারি, তাই না? তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। এখন এইটুকুনি রেখে দিই, নাহলে আবার রাত্রে কেউ ভাত খেতে পারবে না আমার জন্য। একটু নিয়েই নি, একটুখানি ঝোলমোল নিয়ে নি, ওরা তো ভাত খাবে আর আমি তো মুড়ি খাচ্ছি, তো মুড়ি খেলে একটুখানি বেশি ঝোলটা লাগবে। চলো, কালারটা কি দারুণ হয়েছে না বন্ধু, কালারটা খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো এই যে বালিটা ফেলা নেই তো বাড়িতে।